বিদ্রোহ আটকাতে গিয়ে খুন শিলিগুড়ি মিষ্টি ব্যবসায়ী বিদ্যুৎ দাস। নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত বাড়িভাষা ভিআইপি রোড এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল মঙ্গলবার সন্ধ্যায়। শিশুদের মধ্যে চলা একটি বিবাদ থামাতে গিয়ে প্রাণ হারালেন বিদ্যুৎ দাস নামে এক মিষ্টির দোকানের মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণ মিনি মার্কেট এলাকায় শিশুদের সঙ্গে বিক্রম সরকার নামে এক যুবকের বচসা হয়েছিল। প্রতিবাদ করতে গিয়ে বিদ্যুৎ বাবু ওই যুবকের রোষানলে পড়েন। অভিযোগ, বিক্রম সরকার ধারালো অস্ত্র দিয়ে বিদ্যুৎ বাবুর ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যান শিলিগুড়ি জেলা হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বিক্রম সরকারকে অন্য একটি এলাকা থেকে গ্রেফতার করে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঋত্বিক রয়েছে আমাদের সঙ্গে। আমরা ঋত্বিকের সঙ্গে কথা বলে নেব। ঋত্বিক, ঠিক কি ঘটনা ঘটেছিল যদি বিস্তারিত জানাও, কি কারণে এই যে নিহত হলেন মিষ্টি ব্যবসায়ী, একটু যদি বিস্তারিত তুলে ধরো। তখন আমাকে জানিয়ে রাখি, মেয়ের সামনে কিন্তু বাবাকে হত্যা করা হলো প্রকাশ্যে। আজ বিকেলে যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে রামকৃষ্ণ মিনি মার্কেট এলাকায় আর শিশুদের সঙ্গে বিক্রম সরকার বলে এক যুবকে কিন্তু বচসা বেঁধেছিল। যেমনটা অভিযোগ যে সেই শিশুদের উপর নাকি চুরির অভিযোগ উঠিয়েছিল এই বিক্রম সরকার, এবং তাদের বচসাকে আটকাতে সেখানে কিন্তু পৌঁছায় এই মিষ্টি ব্যবসায়ী, যার নাম যেমনটা জানা যাচ্ছে বিদ্যুৎ দাস। সে যখন সেখানে পৌঁছায় এবং এই বচসা থামাতে সে যখন চেষ্টা করে, তার উপর কিন্তু চড়াও হয় বিক্রম সরকার, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই চড়াওয়ার পরে কিন্তু হাতাহাতিতে পৌঁছে যায় সেই ঘটনা, এবং তারপরে কিন্তু বিক্রম সরকার চাকু দিয়ে কিন্তু বিদ্যুৎ দাস, এই মিষ্টি ব্যবসায়ী বিদ্যুৎ দাস, তাকে কিন্তু হত্যা করে। এবং বিদ্যুৎ দাসের মেয়ে কিন্তু সেই সময় সেখানে উপস্থিত ছিলেন, এবং তড়িঘড়ি স্থানীয়রা কিন্তু সেই বিদ্যুৎ বাবুর দেহকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু পালিয়ে যায় বিক্রম সরকার। যেমনটা কিন্তু জানা যাচ্ছে, বিক্রম সরকার কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্রম সরকারের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হয়, এবং পাশের এক এলাকা থেকে কিন্তু বিক্রম সরকারকে গ্রেপ্তার করেছে বলে কিন্তু শেষ যে বিস্তারিত তথ্য, সেই তথ্য অনুসারে কিন্তু শেষ তথ্য এটাই উঠে আসছে যে বিক্রম সরকারকে কিন্তু ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। তবে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনায় এই এলাকায়। ধন্যবাদ ঋত্বিক। একটা দাদা একটা ভাইকে মারছিল, একটা কাকি বাবাকে এসে বলছে, বাবা দেখো দাদা ছেলেটাকে মেরে ফেললো। বাবা আগায় গেল, শুধু বললো কি যে মেরো না দাঁড়াও, কি হয়েছে বলো। বলতেছে যে ও চুরি করছে, তুমি সরে যাও এখান থেকে। তারপর বাজে ভাষায় গালি দিল। গালি দেওয়ার পর বাবাকে, ওই দাদাটা বাবাকে গলা চিপে ধরছে। গলা চিপে ধরার পরে অনেকটা রাখকে কিচ্ছু করতে পারে না, তারপরে চাকু দিয়ে ফেলে দিয়েছে। মেয়ের সামনে বাবাকে চাকু মেরে মেরে ফেললো।
নিজের কাকাকে পর্যন্ত খুন করেছে। আমি বলাইল দাস শাস্তি শাস্তি চাই। বাবার নাম বিদ্যুৎ দাস। আপনারা দেখেন জানি না, আপাতত সবাই বলছে যে ধরেছে, কিন্তু ঠিক জানি না। বারবার করে খুন করে, এমন করে খুন করে হলে দিয়ে দেয়। একটা দাদা একটা ভাইকে মারছিল। বাচ্চাকে একটা বাচ্চা উনি তো খাইতে আসছে ওনার দোকান, মাদানী বাজারে ওনার দোকান, তো উনি আসছে, বাচ্চা বাচ্চা কাঁচা লাগছে। উনি বলছে যে কেন মারতেছিস বলে পরে আমি ঘরে শুয়ে আছি। আসার পরে বেরোয় এসে দেখি ওনাকে ওখানে, ওর হাতে যে পকেটে চাকু ছিল আমি জানি না, সামনাসামনি ছিলাম, আমি একদম ওপেন ছিলাম। তো এবারে মাসিও ছিল, তখন বলতেছে যে ওর হাতে চাকু আছে। আমি ওর হাতে লাঠিও ছিল, চাকু ছিল, এক হাত দিয়ে এইভাবে চাকু মাইরে একদম কি করে ফেলাচ্ছে। তারপরে আমি যখন ওকে ছাড়ি দিলাম, আমি ওইখান থেকে বাইক নিয়ে ওনাকে বাইকে বসায়, যাকে চাকু মারছে বাইকে বসে নিয়ে যাচ্ছিলাম, তখন আবার রাস্তায় আমাকে আটকাইছে যে আমাকে মারবে ওই ছেলেটাই। আমি ওকে দেখি না, ও বলতেছে এখানে পাড়ার লোক, আমি জানি না। আপনি বাইকে বসিয়ে নিয়ে গেলেন হসপিটালে? হ্যাঁ, তারপর ওই রাস্তা আমাকে ওই ছেলেটাই আটকাই দিচ্ছে। পরে আমি আবার না, আমি নিতে পারিনি। পরে টোটো আনছে বাইকে নিয়ে, তারপর টোটো নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটা ছোট ছেলেকে মারতেছিল ওই ছেলেটা, তো দাদা ওখানে গেছে, যে থামাইতে গেছে যে করিস না এরকম, তো দাদাকে দিয়ে দিছে খুন করে, ছুরি মারে। ওই এখানকার পাশে যে মারে যে ছেলেটা খুন, ওইটা খুনি ওই ছেলেটা, সবাইকে মারে। ওইটা বিক্রম নাম, বিক্রম। এমনি কোনো দোষ নাই, খুব ভালো আমার দাদা, খুব ভালো। কিছু নাই, কিছু চাকু ঢুকাই দিছিল। কখন হলো এটা? এই তো 4টার দিকে। হ্যাঁ, বিদ্যুৎ। হ্যাঁ, ওখানে দোকান থেকে আসলো, দোকান থেকে আসলো, খালি মিষ্টির দোকান আছে। আসার সাথে সাথে ওইদিকে একটা ছেলেকে মারতেছিল, বাচ্চাকে গেছে আটকাইতে, বলে কি থাক, করিস না, মারিস না, তো ওকে দিয়ে দিল মাইরে। যাকে মারছিল ছোট ছেলেকে, আর যে মারছে তাই বড়, 18-19 বছর বেশি হবে মনে হয়, বড় একদম। তার বিক্রম নাম আছে। আপনার দাদার নাম? আমার দাদার নাম পুরা রক্ত পড়তেছিল। ওই যে ওনার যে আমার এখানে একটা ছোট ছেলেকে মারতেছিল ওই ছেলেটা। উনি একটা ব্যবসায়িক তো উনি হচ্ছে আপনার দোকান থেকে আসছে, আসার পরে দেখে বাড়ির সামনে হাল্লা চিল্লা হচ্ছে। তো ওই বাচ্চাদের সাথে মারামারি হচ্ছে, তখন ও এসে বলছে যে তুই কেন মারিস এদেরকে। এই কথা বলার পরে ও আসলে কি একটু দূরে দাঁড়াইছিল, ওখান থেকে আইসেই বাস ওর গলা চিপে ধরলো, ধরে সঙ্গে সঙ্গে চাকু মেরে দিল। চাকু মারার পরে সাথে সাথে আমি শুয়েছিলাম, আর আওয়াজ পেয়ে উঠে এসে দেখি কি একে রক্ত হয়ে গেছে। তখন আমি চিপে ধরলাম, গামছা আমার একটা পরা ছিল, ওই গামছা দিয়ে ধরলাম ওকে। ধরার পরে তো আর রাখতে পারি না, তখন ওই দাদাও ধরলো। তো এখন এর যা উপযুক্ত শাস্তি সেটাই আমরা চাই। বাস তিনি একটা ব্যবসায়িক তো। সবসময় আর কি মানুষের সাপোর্টে যায়। পাড়াবতী ওই ছেলেটিকে এর আগেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, মানে কয়েকবার ওকে ওর ছেলেটাও ঢুকেছে, কিন্তু ওর বাবা মা আরো কয়েকবার ওকে। উনি প্রায় 22 বছর ধরে ওখানে ব্যবসা করছেন, বেশি। সবসময় আর কি মানুষের সাপোর্টে যায়। ওনাকে হঠাৎ করে নিতে ছেলেটির জন্য 22-23 হবে।